والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يظنون. কুয়েতের ঐতিহ্যবাহী বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্বাঞ্চল মোবারক আল হাসাউই শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের আলোচনায় উপস্থিত মহতরম পরিচালক, শাখা সম্মানিত সভাপতি এবং শাখার সাথে সংশ্লিষ্ট আমার প্রান্তীয় প্রবাসী বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এরপরে আবার কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য, বসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শানে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা বিশ্বনবীর প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি এতটুকু বিশ্বাস করি যে আমার সাথে ভালো আলোচনা করতে পারে এরকম ভাই আমার সামনে এখন বসে আমার আলোচনা কি শুনবে। এটা হচ্ছে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আসলে একটা আনুগত্যের প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা আমাদের দেশে দেখি যে অনেক সময় ড্রাইভার যখন না থাকে কন্ট্রাক্টরে কি করে, গাড়িটা একটু সাইড করে রাখে, এরকম রাখে না? আমাদের অবস্থা হচ্ছে তাই। আমরা যারা কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে এসে আমরা যারা কোরআন হাদিস শিখতেছি বা ছাত্র হিসেবে আছি, আমাদেরকে যখন বলা হয় এরকম আলোচনা করার জন্য, আমরা এসে আলোচনাটা কি করি, ফেস করি। তো আমি যে কথাগুলো বলবো নিজের থেকে বাড়িয়ে আমি একটা কথাও বলবো না, কোরআন হাদিস থেকে বলবো। ইনশাল্লাহ যদি আমরা শুনি তাহলে আমাদের জীবনটা কি হবে, পরিবর্তন হবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত যদি কাউকে না দেয়, কেউ নিজ থেকে হেদায়েত নিতেও পারবে না, আর কাউকে কেউ হেদায়েত দিতেও পারবে না। আমরা জলজান্ত দৃষ্টান্ত যদি দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ওনার সামনে কাফেরদের সামনে সবসময় ঢাল হিসেবে ছিল। এরকম একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে নাই, কালেমা না পড়ি উনি কিছু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল বারবার বলতেছে যে হে চাচা, আপনি ইসলামের জন্য আপনি অনেক কি অবদান আছে, আপনার অনেক কোরবানি আছে, আপনি কি করেন, কালেমাটা পাঠ করেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কি করব, সুপারিশ করব। কিন্তু উনি কি করে নাই, কালেমা পড়ে নাই, ইসলাম কবুল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা কাসাসের একটা আয়াত নাযিল করলেন, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যে হে রাসূল, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না যতক্ষণ না আল্লাহ নিজে হেদায়েত না দেয়। আর এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেটাতে কোনো সন্দেহ সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের কিতাব, আবার সূরা
আল বানি ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী ইয়াকামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই কোরআন হেদায়েতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এটা বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে কি মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ এবং এই কোরআন। এই কোরআনের পথে যখন আমরা আসব, কোরআন যখন পড়বো, অটোমেটিক কোরআন আমাদেরকে হেদায়েতের পথটা কি দেখাবে। আমরা যখন প্রতিটা নামাজে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখান, আল্লাহ বলতেছে হাদা সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা তো তোমার কাছে আছে, তুমি ওইটার পথটা অনুসরণ করো, তাহলে তুমি সঠিক পথটা পাবে। এখন আমরা এই সঠিক পথ পাওয়ার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আর এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ করে আমি আমার কথাই বলি, আমি মাদ্রাসাতে বা মক্তবে কখনো যাইনি। আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, ঢাকা শহরে বড় হয়েছি, ইংলিশ মিডিয়ামে আমার মানে লেখাপড়া শুরু। ওইখানে আমি একবারে দোয়া সর পাইনি, কোরআনের একটা হরফ সম্পর্কেও আমার ধারণা ছিল না। কিন্তু কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, আমার মতো এরকম অনেক লোক আছে, আমি মনে করি তারা ডাস্টবিন থেকে আমাদেরকে উঠায়, আবার ভালো করে সাবান দিয়ে গোসল করে আমাদেরকে কি করছে, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, কিন্তু তারা তো এই কাজটা করছে। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা মূল আলোচনা যেখান থেকে করব সূরাতুল ফুরকান। যারা কোরআন একটু জানেন, একটু পড়েন, বা হাফেজ সাহেবরা আছেন, আমাদের জাহাঙ্গীর ভাই হাফেজ না, ওনাদের সবাই মানে এই আয়াতগুলা সম্পর্কে আমার থেকে বেশি ধারণা রাখেন যে এই আয়াতগুলা পড়া হয়। সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বান্দা তো আমরা সবাই, কিন্তু এখানে রহমানের অনুগ্রহপ্রাপ্ত বান্দা, যারা রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত বান্দার কিছু কোয়ালিটি বর্ণনা করছে, যে এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে তারা হচ্ছে আল্লাহর বা রহমানের অনুগ্রহপ্রাপ্ত কি বান্দা। এই আয়াতগুলো থেকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যদি এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত কি হইতে পারবো। ফুরকান শব্দের কোরআনের আরেকটা নাম হচ্ছে কি ফুরকান। আর ফুরকান শব্দের অর্থটা হচ্ছে কি পার্থক্যকারী, ভালো মন্দের পার্থক্যকারী। অর্থাৎ এই কোরআনটা ভালো আর মন্দের কি করে, পার্থক্য করে, কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও একটা বিবেক দিয়েছে, ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ বলছে আমি তোমাকে ভালো মন্দ বোঝার একটা জ্ঞান দিছি, সফটওয়্যার দিছি, আর তুমি যদি ওই সফটওয়্যারটা কাজে লাগাই, এই জন্য মানুষের বিবেকের একটা কি হবে, বিচার হবে। আসলে মানে 5টা প্রশ্নের ভিতরে একটা হচ্ছে মা আমিলা মিমা ইলম, আমি যে তোমাকে জ্ঞান দিছি, বিবেক দিছি, বিবেক অনুযায়ী তুমি কতটুকু কি করছো, আমল করছো, কতটুকু চলছো, সঠিক পথে চলছো। তাহলে এই ফুরকান, এই সূরাটা নাজিল হয়েছে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানের মাঝামাঝি সময় এই সূরাটা কি হয়েছে, নাজিল হয়েছে। আর এটার মূল আলোচ্য বিষয় আমরা যদি এক কথায় বলি যে কাফেরদের বিভিন্ন রকমের যে কাফেররা বিভিন্ন রকমের কি করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের প্রশ্ন করত। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফুরকানটা কি করছে, নাযিল করছে। এবং কোরআন মাজিদের এটা হচ্ছে 19 পারার একটা সূরা, আয়াত হলো কত, 77টা আয়াত, 6টা রুকু, মক্কাতে অবতীর্ণ। এখন আমরা আলোচনার বিষয়তে যাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে 63 নম্বর আয়াত থেকে শুরু করছে, শুরুটা এভাবে করছে আল্লাহ যে ওয়া ইবাদুর রহমান, যে রহমানের অনুগ্রহপ্রাপ্ত বান্দা বা রহমানের বান্দা। এবং কারা, এরপরে বলছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। প্রথমে বললো যারা জমিনের বুকে নম্রভাবে চলে, রহমানের বান্দা। দেখেন জমিনের বুকে কি করে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অহংকার করে না, যারা দরাকে সরাজ্ঞান করে না। এখন আমরা দেখি যে আসলে আমাদের বেশিরভাগ মানুষ যারা আমাদের একটু টাকা পয়সা হয়েছে, আমরা অহংকারী হয়েছি।
এরকম না? কারো কাছে টাকা পয়সা একটু হয়েছে, সে অহংকারী হয়ে যায়। একটু আমি দেখতে সুন্দর, আমি অহংকারী হয়ে যাই। একটা কালো মানুষের আমি বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করি। মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে ইচ্ছা তাকে সেভাবে কি করছে, সৃষ্টি করছে। আপনার সুন্দর আর কালো, লম্বা আর বাটি, এটার ভিতরে কোনো কি নাই, কল্যাণ নাই। এটার ভিতরে কি নাই, কল্যাণ নাই। আল্লাহ কোরআনে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কল্যাণ হইলো সেখানে, কোথায়, যে ব্যক্তি আমি আল্লাহকে সবচেয়ে বেশি কি করে, ভয় করে, স্মরণ করে, সে হচ্ছে কল্যাণের পথে আছে। এটাই হচ্ছে কল্যাণ। তাহলে রহমানের বান্দার প্রথম গুণ আমরা কি পেলাম, জমিনের উপরে কি করে না, আত্মহংকার করে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলতেছে যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কোনো ধাম্বিক, আত্মগর্বিত, অহংকারী লোককে কখনো কি করে না, পছন্দ করে না। এবং আমাদের ভিতরে দেখা যায় এলেম, আমরা যারা আমাদের যারা আলেম আছেন তাদের ভিতরে একটু যারা এলেমের দিক দিয়ে বেশি, তাদের ভিতরে এলেমের অহংকারটাও কি আসি যায় না। অনেক আলেম দেখবেন এরকম বসছে কথা বলার জন্য, সে অন্য আলেমকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে কি করতেছে, কথা বলতেছে, মনে করে যে সেই সব কিছু জানে আর বাকিরা কিছু কি জানে না। তাহলে সেটা সে এলেমের কি করতেছে, অহংকার দেখাইতেছে, অহংকার দেখাইতেছে। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা আল-বানি 36 নম্বর আয়াতে বলছে যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যেটা মেহরাজের সময় এই আয়াতটা কি হচ্ছে, নাযিল হয়েছে সূরা বানি ইসরাঈলের। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি ভূপৃষ্ঠে অর্থাৎ আল্লাহর জমিনে কখনো দম্ভ অহংকার করে কি করিও না, চলিও না। আমরা যুগে যুগে দেখছি যে এই যে ফেরাউন থেকে, কারুন থেকে শুরু করে এর পরবর্তীতে যত রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময় বা আমাদের দেশে বিভিন্ন দেশে আসছে, যারাই অহংকার করছে। দেখেন কিছুদিন আগে বললাম কি আমাদের এত শক্তি, আমাদেরকে কেউ কিছু করতে পারবো না, কিন্তু এর পরে আমরা দেখলাম কি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এই জন্য আমরা যদি এরকম অহংকারী হই, এক্স ওয়াই জেড, শুধু তাদের কথা বলবো না, আমি আমাদের কথাও বলবো, আমরাও যদি এরকম অহংকারী হই আমাদের পতন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে, অনেকগুলো উপদেশ দিয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের সন্তানদেরকেও আমরা এই উপদেশগুলো কি করতে হবে, দিতে হবে। এখানে 18 নম্বর আয়াতে যে উপদেশটা দিয়েছে সেটাও আমি কোট করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা তুসাইয়ির খাদদাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, প্রথমে আয়াত শুরু করছে হে আমার সন্তান, এভাবে দিয়া ইয়া বুনাইয়া বলি শুরু করছে, এটা অন্য আয়াত। অহংকার বশে তুমি কোনো মানুষকে কি করিও না, অবজ্ঞা করিও না। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে যে বাবা তুমি কখনো মানুষের সাথে কি করিও না, অহংকার করিও না, নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা। বাড়ির সামনে একটা ভিক্ষুক আসলে, ভিখারি আসলে, পাগল আসলে তার সাথে তুমি কিভাবে ব্যবহার করবে, এটা আমাদের জন্য কি শিক্ষা। না হলে কোরআন আমাদেরকে কেন এই কথা বলতেছে? লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে এটা শেষ, আমাদের কাছে কেন এই কথা আসবে? মানে আমরাও আমাদের সন্তানদেরকে এটা কি করতে হবে, শিক্ষা দিতে হবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبر। এখানেও আল্লাহ রাসূল বলতেছে এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণও কি আছে, সরিষার দানা পরিমাণ আপনার অহংকার আছে। আপনি গাড়িতে যাইতেছেন, একটা লোক হয়তো গ্যারেজে কাম করে বা বাইরে কোথাও কাম করে, আপনাকে আল্লাহ নসিব ভালো অফিসের কাজ দিছে, এসির ভিতরে বসে দিয়েছে। এখন গাড়িতে বসছে, আপনার পাশে বসছে, সে স্বাভাবিকভাবে সারাদিন সে কোথায় ছিল, বাইরে ছিল, গাম বাইরে, শরীর গন্ধ করবো না। এখন আমি এখানে একটু কি করলাম, নাক ছিটানে দিলাম, মানিয়ে করলাম, তাহলে আমার ভিতরে কি করলো, অহংকার। এই অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে হাসরের মাঠে বলা হবে যারা অহংকার করবে, দুনিয়ার অর্থের অহংকার, মানে দেখা যায় বংশের অহংকার আছে, আমি অমুক বংশের, বইয়া বংশের, ফাটারি বংশের, তুমি অমুক বংশের, তমুক বংশের, এরকম কোনো অহংকার কি করা যাবে না।
তাহলে যেই অহংকারী হোক, তাহলে আল্লাহ বলবেন সেদিন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ সেদিন অহংকারীদেরকে বলবো ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামে কি করো? প্রবেশ করো। তোমাদের দোষ ছিল কি? তোমরা দুনিয়ার বুকে তাকাব্বুরি করতে, মুতাকাব্বিরিন বলছে আল্লাহ, তাকাব্বুরি করতে দুনিয়াতে। কত মানে তাকাব্বুরি আমরা দেখলাম, এরপরে কোথায় মানে সব হারাই গেল। তাহলে এরকম তাকাব্বুরি মাতাব্বরি এগুলো আমাদেরকে কি পরিহার করতে হবে, যদি আমরা ওই যে রহমানের বান্দা হইতে চাই। রহমানের বান্দা তো সবাই, কিন্তু অনুগ্রহপ্রাপ্ত বান্দা হইতে হবে আমরাকে। এরপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছে, ওয়ান হারিস ইবনে ওয়াহাব থেকে বর্ণিত, কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উখবিরুকুম বিআহলিন নার। আল্লাহ রাসূল বলতেছে, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের খবর দেব, কারা জাহান্নামী হবে? উখবির মানে খবর কি দিয়ে দিব? তখন কালু ইয়া রাসূলুল্লাহ, নাম বলেন আপনি, জাহান্নামী কারা হবে? আল্লাহ রাসূল বলছে, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। এখানে বলতেছে যে জাহান্নামে তারা যাবে যারা কঠোর স্বভাব, দুশ্চরিত্র আর অহংকারী। কটা কথা বলছে? তিনটা। কঠোর স্বভাব, আলী আকবর ভাই আমার সাথে একটু দুর্ব্যবহার করিয়ে লাইছে, আমার এমন কঠোর, আমি যার জিন্দগিতে মাফি করতে পারি। আবার অহংকারী, আবার দেখা গেছে আমাদের এত কঠোর স্বভাব, বিশেষ করে অনেক স্বামী আছে স্ত্রীদের ব্যাপারে, একটু মানে লবণটা বেশি হয়েছে, একটু জালটা বেশি হয়েছে, মানে এখন আমি নিজে যখন ফাঁকাই আমারটা কিরকম, আমি নিজে যখন ফাঁক করি আমারটা কি খুব ভালো হয়? তাইলে আমাকে এইরকম মাতব্বরি আর তাকব্বরি করা যাবে না। এবং ছেলে মেয়েদের ব্যাপারে, ছেলে মেয়েদের প্রতি আমরা অনেক সময় অনেক কঠোর, তাহলে আপনাকে এত বেশি কঠোরও হওয়া যাবে না, একবারে তাদেরকে ছেড়েও কি দেওয়া যাবে না, এরকম আমাদের হইতে হবে। আর অহংকার মুক্ত হইতে হবে। সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, আমরা পরের ইয়েতে যাবো। এখানে আরেকটা কথা বলে যাই, আমরা মিস্টার ইবলিসের নাম শুনছি না? ইবলিস কে ছিল জানেন নাকি? ফেরেশতাদের সর্দার, এবং এত বেশি আল্লাহর ইবাদত করছে সে, মানে একবারে সম্মানিত ফেরেশতাদের কি হয়েছে? অন্তর্ভুক্ত হয়েছে, সম্মানিত ফেরেশতাদের। কিন্তু সে জাতি হিসেবে সে ছিল জিন জাতি, জাতি হিসেবে কি জিন জাতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, বললেন সবাই সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করলো এই ইবলিসকে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোমাকে বললাম সিজদা করার জন্য, কোন জিনিস তোমাকে বাধা দিল? কেন তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত কি হলো? সে জবাব দিল কি, ক্বালা আনা খায়রুম মিন, আমি হইলাম তার চেয়ে শ্রেষ্ঠ। অহংকার কি হবে দেখেন, আমরা এরকম করি না? আপনি অতর্কা অমুক বাড়ির দাওয়াতে যাইলেন না কেন? আরে হাই গরিব মানুষ, আমি এর থেকে শ্রেষ্ঠ, আমি এর থেকে বেতন বেশি পাই, এরকম আছে না? এখানে কুয়েতে দেখেন এমন লোক আছে যিনি সব থেকে যোগ্য, শিক্ষিত, দেখতে সুন্দর, সব কিছু, ইংলিশ কথা বলতে পারে, কিন্তু তার চাকরি নাই, সে টোটো করে ঘুরতেছে, যেটা সংক্ষেপে বলে। আবার এমন লোক আছে, আমার পরিচিত অনেক ভাই আছে, না জানে আরবি, না জানে বাংলা, না জানে কি, সে উজারাতে 500 দিনের বেতনে দিব্যি চাকরি করতেছে। এরকম করতেছে না? এটা কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে। এখানে কোনো অহংকারের ইয়ে নাই, অহংকার নাই। তাহলে এই যে একটা অহংকারের কারণে সে বললো আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইলে তুমি আগুন দিয়া, আর আদমকে বানাইলে মাটি দিয়া, ফসা মাটি দিয়া, যদি আমরা একটু বেশি বলি আর কি, তাহলে আমি কি তার সাথে? এই একটা অহংকারের কারণে তার অবস্থা কি হয়েছে? একটা অহংকারের কারণে একবারে ইয়াউমাল কিয়ামা পর্যন্ত সে লানত প্রাপ্ত হয়েছে। তাহলে আমাদেরকে মানে এই জিনিসগুলা শিক্ষা নিয়ে আরো অনেক কথা আসলে বলার সুযোগ নেই। এরপরে রহমানের বান্দার দ্বিতীয় গুণে আয়াতে বলছে খুযিল আফওয়া ওয়া, না এখানে বলছে কি রহমানের বান্দার যে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, দ্বিতীয় গুণ। এতক্ষণ আমরা একটা গুণ ইয়া বললাম, এখানে বলছে যে রহমানের বান্দারা কি করে? অহেতুক মানুষের তাকে তকতে জড়ায় না। দেখা গেছে যে আমি রাইট বলতেছি, কিন্তু আলিয়া গর্বের রং বলতেছি, আমরা এটা নিয়ে তক্র বিতর্ক করতেছি।
এরকম না করি তার রহমানের বান্দারা কি কলু সালামা সালাম দিয়ে সেখান থেকে কি হয় বিদায় হয়। কারণ যদি তর্ক বিতর্ক করতে যায় এখানে ফিতনার সৃষ্টি হবে, মারামারি হবে, অনেক কিছু হবে। তাহলে রহমানের বান্দারা কি করে এই ব্যাপারে আরেকটা আয়াত সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফুজিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন। এখানে বলছে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা এবং ক্ষমার পথ অবলম্বন করেন। কোমলতা আর কি ক্ষমার পথ অবলম্বন করেন এবং সৎ কাজের আদেশ দেন এবং মূর্খদের সাথে কখনো তর্কে জড়াবেন না। আপনি যদি জানেন লোকটা মূর্খ টাইপের, তার সাথে আল্লাহই নিষেধ করেছে তর্কে কি করিও না, জড়ায় না। তর্কে জড়াইলে শুধু শুধু সেখানে বিভিন্ন রকমের কি মারামারি হয়তো খুনাখুনি সৃষ্টি হয়েছে, এই জন্য তর্ক করা যাবে না। রহমানের বান্দার এরপরে 3 নম্বর গুণ এখানে বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা তারা কি করে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তুষ্ট থাকে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম এটাতে সন্তুষ্ট না। তারা রাত্রে উঠে কি করে, যখন দুনিয়ার মানুষ ঘুমাই থাকে, আপনার রুমমেট ঘুমাই রয়েছে, অন্যান্য মানুষ ঘুমাইতেছে আরামের ঘুম, তখন তারা উঠি কিছু নামাজ কি করে সুজদা ওয়া কিয়ামা বলছে সেজদা দিয়ে আর দাঁড়িয়ে থেকে রাত্রি অতিবাহিত করে রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দার আমরা এখানে আরেকটা গুণ পেলাম কি, তারা সংক্ষেপে যদি বলি তারা তাহাজ্জুদের নামাজ কি পড়ে। কারণ আল্লাহ রাসূল বলছে বাদা সলাতুল মাকতুবাতি সলাতুল লাইল, যত ফরজ নামাজ তোমরা পড়ো তারপরে সবচাইতে উত্তম সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে সলাতুল লাইল, মানে তাহাজ্জুদের কি নামাজ। এই নামাজের মাধ্যমে বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ আপনাকে সর্বোচ্চ মাকাম দান করবে। এখন আমরাও যদি কিছু কিছু আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই মাকামের ব্যবস্থা কি ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে সূরা আয-যারিয়াতের একই কথা আল্লাহ বলছে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যে তারা মানে রহমানের বান্দারা কি করে রাত্রিকালে খুব কম সময় ঘুমায়, খুব কম সময় কি করে ঘুমায়। এই কম সময় ঘুমায় ফেসবুক দেখে। আমরা তো ফেসবুক দেখার জন্য বা খেলা দেখার জন্য বা কোনো ম্যাচ দেখার জন্য আমরা কি করি রাত্রি যাপন করি, কিন্তু রহমানের বান্দারা রাত্রি যাপন করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত্রে উঠে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ফিসের সব গুনাহ আল্লাহ কি করছে মাফ করে দিয়েছে। তারপরেও উনি তাহাজ্জুদ নামাজে এত বেশি সময় ব্যয় করতো, ওনার ফাটা কি বলে যেত, ফানি আসে যেত। দেখেন আমরা যখন দেশে যাই, বিশেষ করে আমার ক্ষেত্রে বা কার ক্ষেত্রে হয় জানি না, 5 ঘন্টা 7 ঘন্টা বিমানে বসে থাকার পরে পা ফুলে যায়, জুতা মনে হয় যে খুললে আর ঢোকে না, এরকম হয় না অনেকে। তার মানে কি এত সময় বসে থাকার কারণে তার আল্লাহ রাসূলের ফাটা এরকম ফুলে যেত। তখন সাহাবীরা বলে আল্লাহ রাসূল আপনার আগে পিছে সবই তো মাফ, এত কষ্ট করার দরকার কি? উনি একটা কথাই বলছে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞবান বান্দা হব না? তাহলে তাহাজ্জুদের নামাজটা হচ্ছে এরকম। আরেকটা হাদিসে তিরমিজির 60টা গুণের কথা বলছে এখানে। আন আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত কালা সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, মানুষকে বেশি বেশি কি দাও সালাম দাও। আমরা তো মনে করি সালাম আমি বড় আমি কেন দেব, ছোটদেরকেও সালাম দেন। আপনার মনে হচ্ছে জানেন এটা মুসলমান, তাকে সালাম দেন, আপনাকে আগে দিতে হবে এরকম বিষয় না। আল্লাহ রাসূল আফসুস সালাম, সালাম বেশি বেশি দাও মানুষ। তাহলে এরপরে বলছে আতিউত তাআম, মানুষকে কি খানা দাও, যদি তৌফিক থাকে মানুষকে কি করো খাওয়াও, মানুষকে কি করো খাওয়াও। এরপর ওয়াসিল এরপরে বলছে আফসুস সালাম আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক কি রাখো বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করিও না। আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট, আমাদের দেখা গেছে মা মারা গেলে ফুফিদের বাবা মারা গেলে ফুফিদের সাথে সম্পর্ক আর নাই, বা মা মারা গেলে মামিদের সাথে বা মামাদের সাথে ওইভাবে আর নাই। তাহলে আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কি রাখতে হবে বজায় রাখতে হবে। আমরা টেলিফোন দেন, খোঁজখবর নেন, দেখবেন তারাও টেলিফোন দিব খোঁজখবর। আমরা অনেকে মনে করি যে আমি তো 2বার দিছি একবারও দেন, আমি আর টেলিফোন করতাম না। বিভিন্ন সময় খোঁজখবর নেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন।
এরপরে বলছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসি নিআম, যে এমন সময় তুমি নামাজ পড়ো যখন মানুষ ঘুমে থাকে। এরপর আল্লাহ রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলেই শান্তির সাথে কোথায় যেতে পারবে? জান্নাতে যেতে পারবে। তাহলে এই চারটা কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। দেখেন রাতের একটা, আমরা তো শুধু শবে বরাত টোয়াই, শবে বরাত টোয়াই না আমরা অনেক সময়, তাহলে এটা প্রতিদিন বুখারী মুসলিম দুইটা রাওয়াতে আসছে, যেটাকে মুত্তাফাকুন আলাই বলে। দুইটা রাওয়াতে আসলে বুখারীর 1145 আর মুসলিমের 1808, একই হাদিস। আন আবু হুরায়রা থেকে বর্ণিত, এখানে বলছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতি ইলাস সামাঈদ দুনিয়া হিনা, যে তোমাদের রব প্রতি রাত্রে, কখন? প্রতি রাত্রের 1/3 থাকতে সুলুসুল লাইল প্রথম আসমানে আসে, প্রথম আসমানে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিতে থাকে, ফায়াকুলু মাইয়াদউনি আস্তাবজিলাকুম, যে কে আসো আমার কাছে কি চাইবা? ক্ষমা চাইবা। ওয়া মাইয়াস আলুনি, আমার কাছে কি চাইবা তোমরা চাও। তারপরে ওয়া মাইয়াস তাগফিরুনি, ক্ষমা চাইবা চাও, তাহলে আমি তোমাদের কি করব? ক্ষমা করে দেব। রিজিক চাও, ক্ষমা চাও, তোমার যা কিছু দরকার আমার কাছে কি চাও। তাহলে এই ওই সময়টা আল্লাহ রাসূল বিশেষ করে কয়েকটা সময়ের কথা বলছে দোয়া কবুলের, যেমন আদ-দুআই আসমাউ, সবচেয়ে বেশি দোয়া কোন সময় আল্লাহ শুনেন? যাও ফিল লাইলিল আখির, যেটা এখন বললাম তাহাজ্জুদের নামাজ, আর ওয়া দুবুরিস সলাতি মাকতুবা, ফরজ সালাতের পরে। আপনি ফরজ, প্রতিটা ফরজ সালাতের পরে কিছু সময় কি করেন? আল্লাহর কাছে দোয়া করেন, যে কোনো কিছু চান, তাহলে ওই সময়টা কি হয়? কবুল করে। এরপরে রহমানের বান্দার, এখন আমরা আরেকটা গুণ আলোচনা করব, সেটা হলো রহমানের বান্দারা কি করে সবসময়? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে কি চায়? পানা চায়, সব সময়, সকাল সন্ধ্যা সব সময়। এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই যে আমরা একটা দোয়া মারুফ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে এই দোয়াগুলা আমরা সব সময় করতে হবে। কি কারণে? দেখেন জাহান্নামটা আজকে মানে আমরা অনেক সময় জাহান্নামকে ডাইলবাত মনে করি, ডাইলবাত মনে করি না। আমরা অনেক সময় জাহান্নামটাকে কি মনে করি? ডাইলবাত মনে করি। আজকে এক ভাই বলতেছে ওনার আব্বার কথা, বলতেছে আব্বা তো মানে তার ছোট ভাইরে সবকিছু বেশিরভাগ সম্পদ লিখি কি করছে? দিয়ে দিয়েছে। এটা প্রবাসীদের ক্ষেত্রে বেশি হয়। অনেক প্রবাসীরা 20 বছর 25 বছর কামাই দেয়, আবার মনে করেন প্রবাসীর টাকা দিয়ে জায়গা জমি লয়, আবার ওই জায়গা জমি অন্য ভাইদেরকে দিয়ে দেয়। এটার চেয়ে বড় দুঃখ আর কি আছে? এটার চেয়ে বড় জুলুমও কিন্তু দুনিয়াতে আছে। অনেক বাবা আছে এগুলা করে, অনেক বাবা আছে। তো এখন যখন ছেলে আমারে বলতেছে, কয় ভাই আমি যখন বলছি যে আপনি আল্লাহকে ভয় করেন, ওই মরার পরে কে দেখছে জাহান্নামে যাইলে যাবো, নাউজুবিল্লাহ। মানে জাহান্নামটা ডাইলবাত মনে হয়েছে। জাহান্নামটা কি মনে হয়েছে? ডাইলবাত। এরকম বিষয়, এরকম নাকি? খুবই কঠিন বিষয় জাহান্নামটা। দেখেন এটা সূরা ফুরকানের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলছে, সূরা ফুরকান না, সূরা মাআরিজের এখানে বলছে কাল্লা ইন্নাহা লাযা, কঠিন কথা, যে এটা হচ্ছে লিলিহান অগ্নির আগুন, লিলিহান আগুন। সামান্য দেখেন দুনিয়ার এই যে আগুন, গ্যাসের চুলা বা গ্যাসের যে আগুন, এটার চেয়ে কত গুণ বেশি জাহান্নামের আগুন জানেন নাকি? 69 গুণ আরো বেশি। তাহলে ওটার তাপ কিরকম হবে? কঠিন হবে না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তারা সব সময় আল্লাহর কাছে কি চায়? জাহান্নাম থেকে ফানা চায়। আমাদেরকে রহমানের খাস বান্দা হইতে হলে আল্লাহর কাছে সবসময় সকাল সন্ধ্যা হাঁটতে পড়তে বসতে আমরা জাহান্নাম থেকে কি চাইতে হইব? ফানা চাইতে হইব। সম্মানিত ভাইরা, এরপরে আসেন আমরা রহমানের বান্দার আরেকটা গুণ এখানে আলোচনা করব, সেটা হলো ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই আয়াতে দুইটা গুণের কথা বলছে, যে রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। তিনটা গুণ বলছে। এক নম্বর হলো আল্লাহর রাস্তায় কি করে? খরচ করে। আমরা কিন্তু যখন আল্লাহর রাস্তায় খরচের কথা আসে,
আমরা নিজেকে কি করি, উঠে আনি, সংকোচ বোধ করি। বা এরকম প্রোগ্রামে যখন বসি, আমাদের মসজিদে অনেক সময় বলি যে যখন টাকা পয়সার কথা আসে তখন আমরা অনেকে মনে করি এতক্ষণ ভালো ছিল, এতক্ষণ কি ছিল, ভালো ছিল, এই যে এখন টাকা পয়সার কথা আসছে এখন আর কি ভালো লাগে না। বাস্তব না এরকম? তাহলে আল্লাহ বলতেছে যে রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় কি করে, খরচ করে। কোরআনে একাধিক একাধিক শত 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 কি আছে, আয়াত আছে আল্লাহর রাস্তায় কি খরচ করার ব্যাপারে। আল্লাহর রাস্তা, আরে আমি যে খরচটা করবো এটা তো আমার নিজের জন্য। এখন এই যে গাড়ি বাড়ি বা ধন সম্পদ রাখি যাবো আমার সন্তানদের জন্য, ঠিক আছে, তাদের জন্য আমি রাখি যাবো, কিন্তু আল্লাহ তো আমাকে বারবার ওই কথাটাই বলতেছে, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, তুমি আখিরাতের জন্য, কালকের জন্য তোমার কি তুমি রাখছো, কি জমা রাখছো, ব্যালেন্স রাখছো, সেটার হিসাব তুমি করো। তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে এটার হিসাব করার দরকার নেই। তুমি দেখো তোমার আখিরাতের হিসাব তোমার কতটুকু আছে, তোমার ওইখানে ব্যালেন্স কতটুকু রেখছো। তাহলে রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় কি করে, খরচ করে। এই যে সামনে আমাদের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আসতেছে কি, আমরা প্রতি বছর কি করি, কোরবানির সময় যখন আসে বাংলাদেশে হত দরিদ্র দুস্থ মানুষের জন্য কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, এখান থেকে আমরা অর্থ সহযোগিতা দিয়ে গরু কোরবানি করে আমরা মানুষদের কাছে কি করি, বন্টন করি। আমি যদি এখানে আমার 5 দিনার 10 দিনার আমি যদি শরিক হই, এটা আমার ফ্যামিলিও জানলো না। আমি যদি আমার ওয়াইফের মাধ্যমে একজনকে 20 দিনার দিয়েছি, 5,000 টাকা দিছি, একটু হয়েছে কিছু আমার স্বামী এই দিন টাকা দিছে না, তো আপনার দানটা তো শেষ, দানটা কি হয়ে গেল, শেষ। এখানে আপনি এমন জায়গায় দিলেন, এমন ভাবে দিলেন, আপনার ওয়াইফও জানো না, ফ্যামিলির কেউ জানো না, তাহলে এই দানটার ব্যাপারে আপনার গ্যারান্টি আছে কি নাই? কেউ জানে নাই, ফ্যামিলির কেউ জানে না, বলারও কোনো কি অবকাশ নাই। তাহলে এই কাজটা আমরা ইনশাল্লাহ এই কাজে শরীক হবো না, সবাই শরীক হবো ইনশাল্লাহ। এরপরে বলতেছে এই খরচ করার ব্যাপারে লাম ইউসরিফু, তারা বাড়াবাড়িও করে না। লাম ইউসরিফ মানে কি, এখানে অতিরিক্ত, ইসরিফ শব্দ অর্থে অপচয়, অবৈধভাবে খরচ করা। যেমন আপনার মেয়ের বিয়ে, একবারে বাড়ি চারিদিকে লাইটিং করে মনে হয় যে কি মানে কাজ কারবা, এরকম করা কি যাবে না। আপনি যতটুকু দরকার অতটুকু করেন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে যাই করেন যতটুকু দরকার অতটুকু কি করেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও যতটুকু দরকার ততটুকু করেন। এমন খাবারের আয়োজন হয় আমাদের বিয়েগুলোতে, দেখা গেছে আদা খার আদা ফালাই দেন, এর পরের দিন আর মনে করেন, আমি আমার কথাই বলি, আমি কি আমার ঘরে 7-8টা তরকারি দিয়ে ভাত খাই, হয়তো 2টা, তো পরের দিন আমার হয়তো আর আলু ভর্তার ডাইল, তা আমি কালকে যে এতগুলো খাইলাম আজকে আলু ভর্তার ডাইল, তো লাভটা কি হইলো আমার? তাইলে এই ব্যাপারেও আমাদেরকে কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না খরচের ব্যাপারে। আবার এইখানে অবৈধ খরচ ওইটার ভিতরে আছে, এই ইসরাফের ভিতরে অবৈধ কি খরচ। অবৈধ খরচ কি রকম দেখেন, আপনার এলাকায় একটা গানের আসর বসবো, ওই যে আমাদের ধরেন বিভিন্ন শিল্পীরা যায় না, তখন আপনারা বলছে এখানে আপনি 1000 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, তাহলে এটা অবৈধ খরচ না? এই খরচ রহমানের বান্দারা কি কখনো করে না, এই খরচ তারা কি করে না, এটা অপচয়, অবৈধভাবে খরচ করবে। আরেকটা জিনিস এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রহমানের বান্দার, যে এরা কৃপণতাও করে না। এখানে বলছে কি লাম ইউসরিফু ওয়ালা ইউকতারু, মানে এই দুইটার ভিতরে তারা কি করে, ভারসাম্য রাখে। কৃপণতা কিরকম দেখেন, অনেক মানুষ আছে আপনি টাকা পয়সা কামাইতেছেন, এখানে কুইতো আছে টাকা পয়সা আলহামদুলিল্লাহ ভালো কামায়, টাকা পয়সা মানে কামাইতেছে, কিন্তু ভালো একটা জাম আসে কি করে না, করে না। কিন্তু তার ফ্যামিলিতে যাই জানি ঈদ আসছে, তার ফ্যামিলির সবাই 50,000 টাকার বাজার করছে, সবাই মার্কেটে যায়, কিন্তু সে একটা শার্ট এখানে কিনে নেয়, সে কৃপণতার ভিতরে আছে। ভালো একটা জিনিস তার মন শেষে সে খায় না, ভালো একটা জিনিস কি খায় না, গরিবের মতো চলাফেরা করে। অনেক মানুষ এভাবে চলে যে মানে ভিক্ষুক যদি রাস্তায় তাকে দেখে মনে করবো সেও আমার লাইনের লোক, তার কাছে যে আপনার কাছে ভালো কাপড় চোপড় দেখলে না মনে করবো না পয়সাওয়ালা লোক, আমি একটু চাই। আর যদি দেখে যে অবস্থা খারাপ মনে করবো যে এর কাছে চামুকে, এর নিজে তো কি বিপদে, কিন্তু সে অর্থশালী, কিন্তু সে কি অর্থশালী। তাইলে এরকম কাঞ্জুসগিরিও কি করা যাবে না। কারণ দেখেন এখানে যেমন
সূরা আল বানী ইসরাইলের 26 নম্বর আয়াতে 27 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছে ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা আমরা সবাই জানি অর্থ এটা। আমরা সবাই জানি না যে এই অবশ্যকারী শয়তানের ভাই, কথা শুনছি না, এটা কোরআনের কথা। কিন্তু এখানে আল্লাহ বলছে যারা অপচয় করে তারা শয়তানের কি ভাই। অপচয়ের ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আনছি আমি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লাহু ফিরাশু লিরাজুলিন ওয়া ফিরাশু লিইমরাআতিহি ওয়া সালিসু লিদ-দাইফি ওয়া রাবিউ লিশ-শায়াতিন। এখানে আল্লাহর রাসূল বলছে যে কারো বাড়িতে একটা ঘর আছে তার নিজের জন্য, আর একটা তার স্ত্রীর জন্য। স্ত্রীর জন্য বলছে, দুইজনের দুই ঘর, ঠিক আছে। আর একটা দাইফ মানে তার মেহমানের জন্য। এরপরে বলছে যে ফরে যেটা আছে এটা হলো শয়তানের জন্য। কেউ কেউ আছে আমরা দেখি গ্রাম অঞ্চলে বাড়ি করছে, মনে করেন 10-15টা সে রুম করছে, ফ্যামিলিতে হয়তো 300 জন আছে, আরগুলা খালি। তাহলে এটা হচ্ছে শয়তানের কি ঘর, ওখানে শয়তান থাকে। তাইলে এরকম করা যাবে না। আবার বখিলের ব্যাপারে যেমন সূরা লাইলের আকারে আমরা সবাই এই আয়াতগুলো পড়ি, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরু লিল ইউসরা। আল্লাহ কি বলছে যে কৃপণতা করে, অবলম্বন করে আল্লাহ বিমুখ হলো। কৃপণতা লোক আল্লাহ থেকে কি হয়ে গেল, বিমুখ হয়ে গেল, মুখ ফিরাই নিল আল্লাহ থেকে, মুখ ফিরে। যদিও সে নামাজি হোক, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু আল্লাহ করতেছে কি আমার থেকে মুখ ফিরাই নিছে। আল্লাহ রাস্তায় সে কি করে নাই, খরচ করে নাই, কৃপণতা করতেছে। এবং সে যে একটা কল্যাণ তাকে আল্লাহ দিয়েছে সেটা অস্বীকার করে। আপনাকে যে ধন সম্পদ দিয়েছে এটা আল্লাহ আপনার উপর কি করছে, রহম করছে, কল্যাণ করছে আপনার উপর। এই কল্যাণটাকে আপনি কি করলেন, অস্বীকার করলেন। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনার পরের যে আয়াত, হ্যাঁ, এরপরে রহমানের বান্দার পরে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা, যে রহমানের বান্দারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি জিন ইনসানকে সৃষ্টি করছি একমাত্র কি আমার ইবাদতের জন্য। তাইলে আল্লাহর ইবাদতটা কি দেখেন, আমরা প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা এখানে সবাই জানি, আমরা পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়তেছি না? ইবাদত আল্লাহ তোমার করি, সাহায্য তোমার কাছে চাই। কিন্তু সেই শাহজালালের মাজারে যাই ফাঁসের মসজিদে আমরা এই আয়াতটা পড়ছি, কিন্তু আবার একটু পরে মাজারে ঢুকি করতে আসি আমার এমুক জিনিস দরকার, তো কার কাছে চাইতেছি, মাজারের কাছে চাইতেছি না। তা আমি একটু আগে বললাম সাহায্য তোমার কাছে চাই, ইবাদত তোমার করি, তাহলে কথা দুই রকমে গেল না? আমি কি সূরা ফাতিহার উপরে আছি? নাই। এটা একটা एग्जांपल দিলাম। তাহলে রোগ শোকের ব্যাপারে ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলতেছে রোগ ব্যাধি আমি দিই, আবার শিফা আমি দান করি। কিন্তু আমরা শিফার জন্য যাইতেছি কোথায় দেখেন, একটা নতুন দোকান দিছে, মাজারে যাইতেছে, ওখান থেকে মানব টানত ঘুরে আসতেছে, কয় বেচা কিনা বেশি। তাহলে রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি সাহায্য চাইলাম আরেক জায়গায় যাই, আমার সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইতে পারলাম। আমার ব্যবসা দিছি, ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক তুমি, তুমি আমার উন্নতি করে দাও, কাস্টমার বাড়াই দাও। দেখবেন যে আপনি যদি আল্লাহর কাছে চান, কাস্টমার দোকান ঘুরিয়ে হেনে পছন্দ হইতো না আপনার কাছে ঠিক আছে। আমরা অনেক সময় বাকাল একবারের নিচে এখানে তুই ওই আরেক দূরে যাই কিনলে, কারণ এখানে এই বাকালাতে আমার ওইটাগুলো এখানে আল্লাহ রিজিক হিসাবে কি রাখছে, এগুলো আমাদেরকে কি বুঝতে হবে। তাইলে এবং এই আল্লাহ ছাড়া অন্য এখানে এই আয়াতে বলছে আল্লাহ ইলাহা না, অন্য কারো ইবাদত করে না। আর যদি ইবাদত করে, যেমন এটা শিরকের পর্যায়ে যায়, অন্য কারোর কাছে চাইলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। যত আমরা গুনাহ করতেছি সবচাইতে বড় গুনাহ হচ্ছে কি শিরক করা। আল্লাহ বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় বলছে ইন্না, নিশ্চয় আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহকে বাদ দিয়ে কারোর কাছে চাইলো, কারোর কাছে সেজদা দিল। ওই যে আমি একদিন এক নেটে দেখতেছি ছেলে পেলে কয়টা পরীক্ষা দিব, তো একজন নিয়ে গেছে মাজারে, নিয়ে করতেছে হে অমুক বাবা আপনার কাছে আসছি, ছেলে পেলে গুলা পরীক্ষা দিব, আপনি একটু ইয়ে করেন। তাইলে চিন্তা করছেন না
ছেলে পেলে পরীক্ষা দিব, যে ব্যক্তি কবরে সাহিত্য আছে আপনি কিভাবে শিওর হইলেন সে জান্নাতি হয়ে গেছে? হয়তো অথচ সে অনেক অসহায় অবস্থায়ও আছে, সে বরং আমাদের মুখাপেক্ষি, যে কোন সময় আমরা তাদের জন্য দোয়া করুন কবরবাসীর জন্য, আর আমরা তাই তাদের মুখাপেক্ষি হইতেছি। এই জন্য ডক্টর জাকির নায়েক একটা আলোচনায় বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বি মাংনা হারামে, এ কথা বলছে না? আর আমাদের দেশে হুজুরা বানাইছে কি, কই দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হারাম কইতে আছে, তো হিন্দি বুঝে না, মাংনা আর মানা ব্যবধান আছে না? তাহলে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চাওয়া হারাম, কেউ যদি মদিনাতে যাই কয় হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে ও না ছেলে দাও, তাহলে সে শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। আপনি করতে পারেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলা কোয়ালিটিগুলো আমারে দিয়ে দাও, আমার ভিতরে দাও, আল্লাহর কাছে চাইলেন। তাইলে এগুলো আমাদেরকে বুঝতে হবে, তারা আল্লাহ ছাড়া কারো কাছে কি করা চাওয়া যাবে না। সময় 2 মিনিটে শেষ করতে বলছে। এরপরে বলছে ওয়ালা ইয়াকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে কি করে না? হত্যা করে না, বিনা কারণে কাউকে কি করে না? হত্যা করে না। তাহলে রহমানের বান্দার এটা কাজ নয় যে সে জায়গা জমি নিয়ে ভাই ভাইকে মেরে ফেলবে, প্রতিবেশীকে মেরে ফেলবে। আজকে তো বাপ ছেলের মারি ফেলাইতেছে, ছেলে বাপের মারি ফেলছে জায়গা সম্পত্তির জন্য। আর ভাই তো এখন ডাইল ভাত হয়ে গেছে, পানি ভাইকে মারা তো ডাইল ভাত হয়ে গেছে, এটা তো হিসাবই ধরে না। তাহলে রহমানের বান্দা কখনো অন্যকে কি করে না? হত্যা করে না, এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে মোটামুটি আমরা যদি এই একটা আয়াত বলেই শেষ করে দেবো, এখানে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেমন যে ব্যক্তি যে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ফাসাদান নাসা জামিয়া। এখানে আল্লাহ বলতেছে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য ফানের বিনিময় ব্যতীত। অন্য ফানের বিনিময় কি? যেমন এটা রাষ্ট্র করবে, আপনি কাউকে হত্যা করছেন, দোষ প্রমাণিত হয়েছে, আপনাকে রাষ্ট্র হত্যা করবে। এবং রাষ্ট্র চাইলে আপনার যে ব্যক্তি বা যে ব্যক্তির ভাই মারছে, ছেলে মারছে, বাপ মারছে, তার হাতে হাউল করে দিব, তুমি কি করবা করো, তুমি হত্যা করলেও করো সামনে। এখন আপনি আর আমি তো আর পারতাম না যে সামনে গলা কাটিতে হয়, আমি তো হার্ট অ্যাটাক করে মারলাম। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করে। আর এটা ছাড়া আমি নিজে নিজে যাই কেয়াস করি হত্যা করুন, যে এই লোকটা কি হয়েছে, ইসলাম বিরোধী হয়েছে, তাকে জব করে দিই, এরকম করা কি যাবে না। আমার প্রতিবেশী হিন্দু আছে, আমি তাকে জব করে দিব, বিদায় করে দিই না। ইসলাম আপনাকে এই দায়িত্ব কি দেয় নাই। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের সময়ও শেষ, আমরা মোটামুটি যদি এই আয়াতগুলো স্টাডি করি, যে আয়াতগুলো আজকে পড়লাম, তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের যে রহমানের অনুগ্রহপ্রাপ্ত বান্দা হিসেবে আমরা নিজেদেরকে করতে পারবো, মানে কোয়ালিটিগুলো অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে নিজেদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমিন।